গুড ইভিনিং, সবাইকে স্বাগত আমাদের এখনকার অনুষ্ঠান ওশিয়া হার্বালসের অনুষ্ঠান। ওশিয়া হার্বালসের অনুষ্ঠান মানেই বহু মানুষের একটা লম্বা সময় ধরে প্রতীক্ষা করা, কারণ এই অনুষ্ঠানের মাধ্যমে মানুষ বিশ্বাস রাখেন যে তাদের যাবতীয় যা কিছু সমস্যা স্কিন এবং হেয়ার ওরিয়েন্টেড সমস্ত রকম সমস্যার সমাধান পেয়ে যাবেন এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে। কারণ এমন একজন উপস্থিত থাকেন এই সময় ওশিয়া হার্বালসের, যিনি ব্র্যান্ড অ্যাম্বাসেডর জয়িতা ব্যানার্জি। জয়িতাদি আমাদের অত্যন্ত প্রিয় একজন মানুষ, খুব ভালো মানুষকে সলিউশন দিয়ে তাদের সমস্যাগুলো থেকে বের করে এনেছেন তাদেরকে। অনেক স্বাগত জয়িতাদি। নমস্কার, থ্যাংক ইউ। বহু মানুষ আজকে ভরসা করছেন, তারা অপেক্ষা করছেন তাদের কি প্রবলেম রয়েছে, যা কিছুর প্রবলেমের প্রশ্ন আসবে মানে তোমার কাছে একটা সঠিক সলিউশন পাবে। তবে আপনাদের জন্য বলি, আজকে আমাদের একটা বিষয় থাকছে প্রত্যেক দিনের মতো, ব্লেমিশেস। মুখে নানা রকম দাগ ছোপ নিয়ে সমস্যায় ভুগছেন বহু মানুষ। তাদের সেই সমস্যার সমাধানে ওশিয়া হার্বালসের হাত ধরে কি সমাধানের উপায় আছে সেটা যেমন থাকছে, প্যারালালি আপনাদের যে কোনো সমস্যার উত্তর নিয়ে স্কিন এবং হেয়ারের যা কিছু সমস্যা, সমস্ত সমস্যার সমাধান চেয়ে প্রশ্ন রাখতেই পারেন সরাসরি কথা বলার নাম্বারে ফোন করে। আমাদের এই অনুষ্ঠান যারা দেখছেন, যারা মনে করছেন যে হ্যাঁ এই অনুষ্ঠান এখন যেমন দেখছেন পরেও দেখতে চাইছেন আপনাদের পছন্দ মতো সময় সুযোগ সময়, তাছাড়াও বলি বাড়িতে 5 জন রয়েছেন, এক একজন এক এক রকম পছন্দ করতেই পারেন অনুষ্ঠান দেখা, সেক্ষেত্রেও একটু সমস্যা হচ্ছে, সবার সাথে শেয়ার করতে পারছেন না টিভি স্ক্রিন। কি করবেন? আপনার হাতে মোবাইল ফোনটা রয়েছে, মোবাইল ফোনটা নিয়ে কোথাও একটা সাইডে চলে গিয়ে সেখানে ইউটিউবে গিয়ে সরাসরি CTVN AKD+ লিখে সার্চ করলে আমাদের এই অনুষ্ঠান লাইভ দেখতে পাচ্ছেন। এরপরেও নানা রকম সমাধান, ধরুন আপনি শুনলেন, ভুলে গেছেন, মনে হচ্ছে আবার একবার দেখবেন, তার জন্য একটা ছোট্ট কাজ, সাবস্ক্রাইব অবশ্যই করবেন, তাহলে আপনার পছন্দ মতো সময়, যে কোনো সময় চাইবেন আমাদের এই অনুষ্ঠান দেখতে পাচ্ছেন আপনি ইউটিউবেই। চলুন আজকের বিষয়ে যাই। দিদি, আমরা বলছি ব্লেমিশেস, মানুষ এটা নিয়ে ভুগছেন বহু মানুষ। রাস্তায় বেরোলেই খুব ক্লিয়ার স্কিন কম চোখে পড়ে, আর দাগ ছোপটা ঢাকতে গিয়ে কত কিছু তারা ব্যবহার করছেন, মোটা পরত চাপাচ্ছেন মেকআপের। তো এই যে সমস্যা, এটা মূলত কেন হয়? বিভিন্ন এজে এই সমস্যাটা কিন্তু রয়েছে মানুষের। দেখো, ব্লেমিশেস বলতে গেলে কি, ব্লেমিশেস যে কোনো স্পটকেই আমরা ব্লেমিশেস বলতে পারি। সেটা আপনার যেটা মেছেদার দাগ, যেটা পুরো গালে ব্রাউন একেবারে ব্লাশনের মতো হয়ে যায়, কিংবা পিগমেন্টেশন, ফ্রিকলস, ট্যান পড়ে গিয়ে স্কিন দীর্ঘদিন ধরে পুড়তে ট্যান পড়ে গিয়ে একটা কালো ছোপ স্পট পড়ে গেছে। অনেকের অ্যাকনি পিম্পলস, একটা খোঁটার টেন্ডেন্সি থাকে, কিংবা বসে গিয়ে পিম্পলসগুলো, যেগুলো অ্যাকনি হয় সেগুলো বসে গিয়ে কালো কালো মুখে স্পট হয়ে যায়। এই সময় আরেকটা স্পট দেখা যায় যেটা পক্সের দাগ, ভীষণভাবে পক্সের দাগ থাকে। কিন্তু পক্সের দাগ সবসময় আমি বলি যে কারোর পক্স হয়ে গেলে অন্তত 1 মাস বাদ থেকে, কিন্তু 15-20 দিন বাদ থেকে তারপর প্রোডাক্ট ইউজ। ওই হলো কালো দাগ তোলার জন্য ভাবে যে কী করে তুলবো, সেটা কখনোই করা উচিত না। আর দেখো, এটা হওয়ার পেছনে নানা কারণ থাকে। প্রথমত আমাদের যেটা মেন কারণ থাকে, আগে ব্লেমিশের যে দাগটা, এটা সাধারণত 35-40 থেকে এটা দেখা যায়। আর এটা বেশি হয় ধরো প্রেগনেন্সির টাইমে, আমাদের তখন হরমোনগুলো ফ্ল্যাকচুয়েট করে, স্কিন ড্রাই হয়ে যায়, প্রপার কোনো ময়শ্চারাইজার ইউজ করা হয় না, সেই কারণেও আমাদের মুখে দাগ চলে আসে একটা। এছাড়া দেখো, ফ্রেকলস, পিগমেন্টেশন কিন্তু ছিটছিট যে ব্রাউনের মতো দাগটা, সেটা কিন্তু মেনলি হয় কিন্তু ওটা আমাদের ইউভি রেজ থেকে। এবং ইউভি রেজের ফলে কি, যখন আমি বাইরে বেরোচ্ছি, রোদে থাকছি, তখন মেলানিনগুলো বাড়তে থাকছে এবং আমার জায়গায় জায়গায় কিন্তু সেই কালারটা ডিসকালার হয়ে যাচ্ছে, স্কিনকে ডিসকালার করে, পিগমেন্টেশনটাকে স্কিনকে ডিসকালার করে দিচ্ছে তোমার। এটা একটা ব্যাপার গেল। আরেকটা হচ্ছে ইউভি প্রোটেকশন না নিয়ে বেরোনো, এটা কিন্তু খুব অন্যায় কাজ হয়। কারণ এত গরম, প্রত্যেক বছর ডে বাই ডে যেভাবে হিট বাড়ছে, সেখানে আমাদের সান প্রোটেকশন কিন্তু খুব দরকার। কারণ সান প্রোটেকশন কী করছে, আমাদের ধরো স্কিনের মধ্যে চট করে কিন্তু সেই দাগ স্পটটা আসতে দিচ্ছে না। কারণ সানস্ক্রিন মানেই কিন্তু আপনার স্কিনের মধ্যে একটা লেয়ার দিচ্ছে। আর ওশিয়া হার্বালসে দেখুন যেসব সানস্ক্রিন দেখানো হচ্ছে, যে 25 থেকে শুরু করে 70 অব্দি হিউজ রেঞ্জ অফ সানস্ক্রিন রয়েছে। তার সাথে ওশিয়া হার্বালসের বিভিন্ন ধরনের স্কিন টাইপের, বিভিন্ন ফর্মেশনে, এমনকি মেকআপ বেস, ফাউন্ডেশন বেসও আমরা সানস্ক্রিন নিয়ে এসেছি। বিভিন্ন ধরনের সানস্ক্রিন রয়েছে। ফাইটোডার্মারও আমরা 2টো সানস্ক্রিন এনেছি, একটা স্যালিসাইলিক,
অ্যাসিড, একটা হাইলোরনিক অ্যাসিড, দুটো সানস্ক্রিন আছে। কারোর অয়েলি স্কিনের জন্য তারা অয়েলি স্কিন সানস্ক্রিন মাখতে পারে না, তারা ফাইটোডার্মা নিশ্চিন্তায় নির্দ্বিধায় ইউজ করতে পারছে। এটা ছাড়া বাইরে বেরোবেন না। এটা যতই আপনি স্কিনে যাই ইউজ করুন না কেন, হয়তো দাগটা আপনার রিমুভ হচ্ছে, যখন আপনি বাইরে রোদে যাচ্ছেন তখন কিন্তু আপনার স্কিনে সেই স্পটগুলো কিন্তু বেড়ে যাচ্ছে, কেন হিটে কিন্তু আমাকে বাড়িয়ে দিচ্ছে। আর ধরো যাদের স্কিনে স্পট পড়ে গেছে তাদের জন্য ওশিয়া হার্বালসের কিন্তু পাপায়া ক্লিন যে রেঞ্জটা রয়েছে, অ্যান্টি ব্লেমিশ রেঞ্জ, আজকে এই রেঞ্জটা এতটাই ভালো একটা রেঞ্জ, পাপায়া ক্লিন অ্যান্টি ব্লেমিশ। এই রেঞ্জটা কি করছে না, আপনার দীর্ঘদিনের দাগ সেটাকে কিন্তু কিওর করছে, এবং অল্প কিছু দিনের মধ্যে একটু, কেন দাগ আসতে, দাগ তো একদিনে আসেনি, দাগটা কখনো একদিনে কারোর পড়ে না। মানে ধরো এটাকে তুমি টানা 6 মাস 1 বছর কি অনেক দিন ধরে রোদে এক্সপোজ হয়েছে স্কিন, তারপরে কিন্তু তোমার এগুলো বাড়ছে। মানে তুমি ধরো টিনেজ লাইফ থেকে ভীষণভাবে স্কিনে টর্চার করেছো। আচ্ছা তুমি কলটা নিয়ে না, তারপর আমি বলছি। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যালো, বাঁকুড়া থেকে বলছিলাম, বর্ণালী রায়। কি নাম? বর্ণালী রায়, বয়স 30। বলুন বলুন। বলুন। আমরা যেহের কাছে জানতে চাইছিলাম, আমার মুখটা ড্রাই হয়ে যাচ্ছে আর ভীষণ র্যাশ সিম্পল বলছে, আমি কি করবো? আর স্কিনটা ফেস ওয়াশ করার পরে ড্রাই লাগে, ওই জন্য ড্রাই সেরকম বুঝতে পারি না। ভীষণ র্যাশ সিম্পল, কিছুও কমছে না। কি হয়েছে? ড্রাই হচ্ছে বুঝলাম, তারপর কি হয়েছে? র্যাশ সিম্পল বেরোচ্ছে ভীষণ, কিছুতেই কমছে না। আমি ম্যাডাম তো প্রোডাক্ট ইউজ করি, সানস্ক্রিন, নাইট ক্রিম। আচ্ছা কোন সানস্ক্রিনটা করেন? SPF 50। হ্যালো, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, সানস্ক্রিন নাইট ক্রিম কোনটা করেন? মেরি নাইট। মেরি নাইট। স্কিন কি ইচিং হচ্ছে, চুলকাচ্ছে? হ্যাঁ, একটু করে চুলকাচ্ছে, র্যাশ সিম্পলটা ভীষণ, কিছুতেই কমছে না। আচ্ছা ওটার জন্য তো আপনাকে নিমপিওর রেঞ্জ করতে হবে। ওটা না করলে তো মেরিনাইট আপনার কখনো, মেরিনাইট হচ্ছে নারিশমেন্ট ক্রিম, ওটা নাইট ক্রিম। আর সানস্ক্রিন আপনাকে সান প্রোটেকশন দিচ্ছে। আপনার মাথায় ড্যান্ড্রফ আছে? হ্যাঁ, ড্যান্ড্রফটাকে কিওর করুন, ওর জন্যই র্যাশ পিম্পলসটা আরও হচ্ছে ড্রাই স্কিনে। আমি বলে দিচ্ছি, যেভাবে বলে দিচ্ছি ওভাবে প্রপারলি আপনি করুন। বেশ, আপনি শুনতে থাকুন আপনি। প্রথমত আপনি ড্যান্ড্রফটা সারান, ওশিয়া হার্বালসের ফাইটোগেন হেয়ার ভাইটালাইজারটা প্রতিদিন রাত্রিবেলা পুরো স্ক্যাল্পের মধ্যে দিন। যদি খুব বেশি ড্যান্ড্রফ থাকে তাহলে আমাদের ওশিয়া হার্বালসের ফাইটোডারমার স্যালিসাইলিক অ্যান্টি ড্যান্ড্রফ হেয়ার সেরাম আছে, এই সেরামটা পুরো স্ক্যাল্পের মধ্যে দিন। নিম ক্লিন শ্যাম্পুটা উইকে 3 দিন করে এই শ্যাম্পুটা করুন। আফটার শ্যাম্পু আপনি অ্যাবোসাইন কন্ডিশনারও দিতে পারেন, 5-in-1 কন্ডিশনারও দিতে পারেন। ড্যান্ড্রফটাকে না সারালে র্যাশ পিম্পলস কিন্তু সারবে, আবার চলে আসবে। তারপরে আপনি ফেসের জন্য ফেস ওয়াশটা আপনি আমন্ড ফাইন ফেস ওয়াশ করবেন, অন্য কোনো ফেস ওয়াশ না, যেহেতু স্কিনটা খুব ড্রাই। সিটিএমটা করুন, সেটা হচ্ছে টার্মারিক ক্লিন ক্লিনজিং লোশন, টিটি ফ্রেশ টোনার, কোকোহানি ময়শ্চারাইজার। স্নান টান করে উঠে টার্মারিক ক্লিনজারটা মুখের মধ্যে লাগিয়ে ভিজে তুলো দিয়ে মুখটা পরিষ্কার করবেন। আবার একটা ভিজে তুলো নেবেন, তার মধ্যে টিটি ফ্রেশ টোনারটা স্প্রে করে নিয়ে চোখের এরিয়া, ঠোঁটটা বাদ দিয়ে পুরো ফেসে এভাবে ড্যাপ করে করে দেবেন। যেখানে র্যাশ পিম্পলসগুলো হয়েছে সেখানে ড্যাপ করে করে ধরবেন, দেখবেন ওগুলো ছোট হয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে। এতটাই টিটি টোনার কাজ করে। এটা করলেন, তারপর কোকোহানিটা মাখবেন। বাড়িতে থাকলে আপনি ওশিয়া হার্বালসের ফাইটো লাইটটা মাখুন। বাইরে বেরোলে আপনি সানস্ক্রিন ওশিয়া হার্বালসের SPF 50 করছেন, 50ও করতে পারেন, 70ও করতে পারেন, যেটা ইচ্ছে সেটা করতে পারেন। 50 করছেন তাতে কোনো অসুবিধা নেই, এটা করতে পারেন। ইভিনিংয়ে যেটা মেন কাজ হবে আপনার, টার্মারিক ক্লিনজার দিয়ে ক্লিন করার পর নিমপিওর সেরাম, নিমপিওর ক্রিম, এটা আপনি দিন স্কিনে, এটা খুব দরকার। আর রাত্রিবেলা আপনি মেরিনাইট ক্রিমটা কিছুদিন স্টপ রাখুন, তার বদলে আমন্ড ফাইন ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে টিটি টোনারটা টোনিং করে কোকোহানি মেখে নিমপিওর ক্রিমটা আবার রিঅ্যাপ্লাই করুন। এটা আপনি করুন, ব্রণটা সারলে তারপর আবার আপনি মেরিনাইটটা রাত্রিবেলা মাখবেন। কিন্তু নিমপিওরটা একটু 1-1.5 মাস কিন্তু ইভিনিংয়ে নিমপিওর সেরাম, নিমপিওর ক্রিমটা কন্টিনিউ করবেন। দেখুন 3-4 দিন থেকে আপনার পিম্পলসটা কন্ট্রোলে চলে আসবে। আমাকে নেক্সট প্রোগ্রামে ফোন করে জানাবেন। একদম একদম, অবশ্যই ফোন করে জানাবেন যে আপনার রেজাল্টটা ঠিক কেমন পেলেন। অ্যাকচুয়ালি বহু বন্ধুরা ফোন করে থাকেন, তারা সবাই কিন্তু স্যাটিসফাইড। এই জায়গাটা থেকে আমার একটা প্রশ্ন মনে আসছে যে যেমন উনি ওনার মতো কিছু প্রোডাক্ট ব্যবহার করছেন, প্যারালালি তুমি একটা সাজেশন দিলে যে না, তার জন্য এখন এইটা প্রয়োজন, তাহলে সে ভালো রেজাল্ট পাবে। ওয়ার্কশপ যেখানে করছো সেখানেও বহু মানুষ আসছেন, তারা ডিরেক্ট তোমার কাছ থেকে নিশ্চয়ই সাজেশন পেয়ে যাচ্ছে। একদমই।
একদম। এবার এই ক্ষেত্রে তুমি আউটলেট করছো, ওয়ার্কশপ করছো, আমি একবার বলে দিব একদম তারা অবশ্যই তুমি উপকৃত এটা হবেন। announce করে দাও। দেখুন, আপনারা যারা রয়েছেন আপনাদের মনে হচ্ছে যে হ্যাঁ আপনি ভালোভাবে একটা স্কিনের টেক কেয়ার করতে চাইছেন, অবশ্যই ওয়ার্কশপগুলো অ্যাটেন্ড করুন এবং তার সাথে আউটলেট রয়েছে বলে দিচ্ছি, ফোন নাম্বারসও বলে দেবো, অবশ্যই নোট ডাউন করবেন। এপ্রিল মাসে 2টো ওয়ার্কশপ রয়েছে, 6 তারিখে এবং 9 তারিখে। 6 তারিখে কৃষ্ণা ট্রেডস অ্যান্ড সন্স, কাঁচরাপাড়া, বাঘমোড়ে পেয়ে যাচ্ছেন ওয়ার্কশপ। ফোন নাম্বার 6290207846। এবং পরের ওয়ার্কশপটাই রয়েছে 9 তারিখে, এপ্রিলের 9 তারিখে দা মণিমোহন রানাঘাট, মোবাইল নাম্বার 4830348774, সময় থাকছে 12টা থেকে 2টো। 6 তারিখে যে ওয়ার্কশপটা পাচ্ছেন কাঁচরাপাড়া বাগমোড়ে, সেখানে সময় 3টে থেকে 5টা, এবং 9 তারিখে যে এপ্রিলের ওয়ার্কশপটা পাচ্ছেন দা মণিমোহন রানাঘাটে, এখানে পাচ্ছেন 12টা থেকে 2টো পর্যন্ত। এটা গেল ওয়ার্কশপ। এবার আউটলেট বলছি। আমি এখানে তোমায় একটু থামাচ্ছি। এই যে 6 তারিখে তুমি যে ওয়ার্কশপটা বললে কৃষ্ণা ট্রেডার্স বাগমোড় কাঁচরাপাড়ায়, এই ওয়ার্কশপটা অ্যাকচুয়ালি 13 এপ্রিল ছিল। আচ্ছা। তো 13 এপ্রিল আপনাদের কিছু প্রবলেমের জন্য আপনারা অনেকেই রিকোয়েস্ট করেছেন সেদিনকে নীল ষষ্ঠী পড়ার জন্য, এবং আমাকে কাউন্টারের দাদাও রিকোয়েস্ট করার জন্য আমরা ডেটটাকে পোস্টপোন করে কিন্তু মানে আগে করা হলো, প্রিভিয়াস ডেট করা হলো, যাতে বেশিরভাগ একদম মানুষ আসতে পারে আপনাদের সুবিধের জন্য। ওটা 6 তারিখে কিন্তু ডেটটা নিয়ে আসা হলো। 6 এপ্রিল ওই একই টাইম থাকছে, সবটাই থাকছে, কিন্তু ডেটটা চেঞ্জ হয়েছে। 13 সেটা ছিল, অনেকেই 13-এ নাম লিখিয়েছিলেন, যারা হয়তো আজকে প্রোগ্রামটা দেখছেন তারা 13-এ প্লিজ আসবেন না, সেটা 6 এপ্রিল হচ্ছে। 6 এপ্রিল কৃষ্ণা ট্রেডার্স অ্যান্ড সান, ওটা বাগমোড় কাঁচরাপাড়া। আর 9 এপ্রিল যেমন আমাদের রানাঘাট রয়েছে তেমন তো রয়েছে। এবার তুমি নিজস্ব আউটলেটটা বলে দাও। একদম। আর তবে তার আগে একজন বন্ধু রয়েছেন। আচ্ছা, নিয়ে নাও। কে বলছেন? হ্যালো, নমস্কার ম্যাম, নমস্কার, আমি কাঁচরাপাড়া থেকে শিল্পা ঘোষ বলছি। বলুন। বলুন। আচ্ছা, আমি বলছি যে আমি কখনো মানে আমার বিয়ের 8-9 বছর হয়ে গেছে, আমি তখন আপনার মানে প্রোডাক্ট ইউজ করেছি, খুব ভালো ছিলাম। হ্যাঁ, এখন আমার রিসেন্ট বাদ গেছে, আমি যেটা সত্যি সেটাই বলছি, বাদ গেছে। তা মানে আমি আপনার প্রোডাক্টটা আবার ইউজ করতে চাই, আর মানে কি কি ইউজ করব সেটা আমি বুঝতে পারছি না, যার জন্য কল করলাম। আর আমি বলে দিই, আমার স্কিনটা হচ্ছে পুরো অয়েলি স্কিন, মানে পুরো দাগ হয়ে গেছে, আমার মুখে কালো ছোপ ছোপ হয়ে গেছে, অয়েলি স্কিন, কোনো কিছু স্যুট করে না। তাই আপনাকে কল করলাম, আপনি আমাকে যদি একটু একদমই। আপনার এজটা কত বলুন? আমার এজ হচ্ছে 32। আর আমি কিন্তু 6 এপ্রিল কাঁচরাপাড়ার বাগমোড়ে কৃষ্ণা ট্রেডার্স অ্যান্ড সানে যাচ্ছি, আমার ওয়ার্কশপ রয়েছে 3টে থেকে। হ্যাঁ, আমি বাগমোড় যাওয়াটা করি, আমার বাড়ির কাছেই। আচ্ছা আচ্ছা, তাহলে তো অবশ্যই 6 এপ্রিল দেখুন কার্ডেও দেখানো হচ্ছে, পরে আপনি দেখে নেবেন ইউটিউবে। আপনি তাহলে একবার অবশ্যই 6 তারিখে এসে দেখিয়ে নিন, সবচেয়ে ভালো হয়। ম্যাম, আমার জানা থাকলো, আমি অবশ্যই যাব। আপনি কাইন্ডলি এখন আমার একদম একদম, এখন আমি নিশ্চয়ই বলে দিচ্ছি। আচ্ছা, আপনার যে কিছু স্যুট করে না, কি স্যুট করে না, মানে ইউজ কিছু কোনো প্রোডাক্ট ইউজ করলে কি র্যাশ পিম্পলস বের হয়? হ্যাঁ, আমার র্যাশ বেরোয় না, আমার না খুব ইচিং হয়। হ্যাঁ, জলে, আমার মুখটা জলে, কোনো কিছু দিলে আমি ভয়ে কিছু দিতে পারি না। এর আগে কোনো মানে কোনো ফেয়ারনেস ক্রিম মাখছিলেন? কারণ নাম করবেন না। না, আমি নাম করব না। আমি একটা জিনিস মাখতাম, হ্যাঁ, যেটা আমার মুখটা পুরো কালো করে দিয়েছে। হ্যাঁ, কোনো গ্লো নেই আমার মুখে, কোনো গ্লো নেই, পিম্পল নেই, আমার ড্যান্ড্রাফ নেই, সব কিছু নেই আমার মুখে, কিন্তু মুখটায় কোনো গ্লো নেই। ওকে। আর পুরো অয়েল স্কিন। এখন তো গরমে আমার মুখটা পুরো মনে হবে যেন আমি তেল মেখে মানে বেরোচ্ছি, এইরকম অবস্থা আমার মুখের হয়। হ্যাঁ, এবার এই ব্যাপারটা নিয়ে আপনি একটু বলুন। কালো হয়ে গেছে মুখে? হ্যাঁ, মানে পুরো মুখটাই কালো হয়ে গেছে? পুরো মুখটা কালো হয়ে গেছে। আমি আপনাকে বলে দিচ্ছি, কিন্তু আমার রিকোয়েস্ট আপনি এসে দেখাবেন, আপনি নিজে ভালো বেনিফিটটা পাবেন। হ্যাঁ, কেন সামনাসামনি দেখলে না আমি আরো বুঝতে পারবো আপনার কি সমস্যাটা হচ্ছে, কি প্রবলেমটা, দেখে সেটা আরো বেশি সুবিধা হবে। আমি বলে দিচ্ছি আপনাকে, আপনি শুনেন, লিখে নিন। আপনি এখন এই মুহূর্তে মুখটা যেহেতু খুব আপনার জ্বালা করে, আপনি ওশিয়া হার্বালসে না ইচিং হয় কিনা আপনি সেটা ঠিকমতো বুঝতে পারছেন না, ইচিং হয় কিনা। মুখটা যেহেতু আপনার খুব জ্বালা করে, আপনি ওশিয়া হার্বালসের নিম পিওর ফেস ওয়াশটাই করবেন। এখন আপাতত এই কটা দিন আপনি নিম পিওর ফেস ওয়াশটা করুন। ক্লিনজারটা আপনি বেসেল ক্লিন ক্লিনজিং লোশন নেবেন,
টিটি টোনার নেবেন, গ্রেপ ময়েস্ট ময়শ্চারাইজার। বেসিল ক্লিনজারটা আপনার এক্সেস অয়েলটা কন্ট্রোল করবে, টিটি টোনারটাও আপনাকে এই যে জ্বালা এটা কমাবে, এবং গ্রেপ ময়েস্ট ময়শ্চারাইজারটা দেবেন। একটু আইস কিউব সারাদিনে একবার দুবার, এখন তো গরম পড়ে গেছে, একবার দুবার দেওয়ার চেষ্টা করবেন আইস কিউবটা, অন্তত সপ্তাহে 3-4 দিন আইস কিউব দেবেন। এইটা আপনি করুন। সানস্ক্রিনটা আপনি ওশিয়া হার্বালসের SPF 50 পাপায়া জেল একটা সানস্ক্রিন আছে যেটা কালো ছোপটা দূর করে সান প্রোটেকশনের সাথে সাথে, এই সানস্ক্রিনটা আপনি মাখুন। ইভিনিংয়ে আপনি আবার বেসিল ক্লিনজার দিয়ে ক্লিন করার পর পাপায়া সেরাম পাপায়া ক্রিমটা দিন। রাত্রিবেলা আবার আপনি টিটি টোনারটা টোনিং করে পাপায়া ক্রিমটা আপনি রিঅ্যাপ্লাই করুন। এইটা আপনি শুধু ফলো করুন। আর এর সাথে আপনাকে আমি এখন স্ক্রাবিং টাবিং দিচ্ছি না, কেন মুখটা জ্বালা করছে, কি পজিশন আছে, কিভাবে কি পুড়ে গেছে। আপনি চেষ্টা করবেন অবশ্যই 6 তারিখে বাগমোড়ে কৃষ্ণা ট্রেডার্সে অবশ্যই চলে আসা। দেখুন এখানে নাম্বারও দেখানো হচ্ছিল, পরে ইউটিউবে আপনি দেখে নেবেন, নিচে স্ক্রলে যাচ্ছে আমাদের নাম্বার, আপনি ফোন করে নামটাও লিখিয়ে নিতে পারেন, কিন্তু সবচেয়ে ভালো হয়। একদম। আমি একবার ফোন নাম্বারটা বরং বলে দিই আপনাকে, এক্ষুনি নোট ডাউন করে নিন। 6290207846 এই নাম্বারে ফোন করে নিন। অবশেষে আরও একটা বিষয় অবশ্যই বলবো, যারা জুড়ে আছেন হেল্পলাইন নাম্বারটা একেবারে ধরুন কোনো বুঝতে পারছেন না কিছু, আপনারা অবশ্যই হেল্পলাইন নাম্বারে ফোন করে জেনে নিন। 9804033333 এবং 03340433333। এই যে দুটো নাম্বার বললাম এটা হেল্পলাইন নাম্বার। যাবতীয় সমস্ত ডিটেল ইনফরমেশন এখান থেকেও আপনারা পেতে পারেন। আউটলেটটা বলে দেবার। একদম, আউটলেটটা বলে দিচ্ছি। আউটলেটে অবশ্যই আপনারা আসবেন। 17 তারিখ রয়েছে এপ্রিল মাসের 17 তারিখ, লেক মল, রাসবিহারী নিয়ার লেক মার্কেট। সময় থাকছে বিকেল 4টে থেকে সন্ধে 6টা পর্যন্ত। তবে এখানে 3rd ফ্লোরে রয়েছে লেক মল, রাসবিহারী নিয়ার লেক মার্কেটের 3rd ফ্লোর, সন্ধে 4টে থেকে 6টা। 22 তারিখে থাকছে এপ্রিলের হাইল্যান্ড পার্কের 1st ফ্লোর, সময় বিকেল 4টে থেকে সন্ধে 6টা পর্যন্ত। 24 তারিখ এপ্রিলেরই পাচ্ছেন ডায়মন্ড প্লাজায় নাগেরবাজার 2nd ফ্লোর, 4টে থেকে 6টা। দেখুন এই যে সময়গুলো বললাম এগুলো রয়েছে ওশিয়া হার্বালসের নিজস্ব আউটলেট নাম্বার, এবং এখানে জয়িতাদি প্রেজেন্ট থাকেন। একটা ফ্যাসিলিটি ভীষণভাবে সেদিন ডিসকাউন্ট থাকে, জয়িতাদি নিজে যেহেতু প্রেজেন্ট থাকেন সেই জন্য। আর তার সাথে সাথে অবশ্যই একটা সঠিক সমস্যার সঠিক সমাধান। একদমই নিজস্ব ওয়ার্কশপ তো রয়েছে। ওয়ার্কশপ ছাড়াও এই যে 3টে কলকাতায় আমাদের নিজস্ব যে আউটলেট, লেক মল যেটা 17 এপ্রিল আমি থাকছি, 22 এপ্রিল আমি হাইল্যান্ড পার্কে থাকছি, আর 24 এপ্রিল আমি থাকছি আমাদের ডায়মন্ড প্লাজায়। এই 3টে আউটলেটে কিন্তু আমাদের প্রোডাক্টের ওপর হিউজ ডিসকাউন্ট রয়েছে। আমি থাকার জন্য স্পেশাল ডিসকাউন্ট দেওয়া হয়, পারচেজের ওপর গিফট রয়েছে, এবং কিছু পারচেস করলে গিফট রয়েছে, এবং ফ্রি কনসালটেন্সি রয়েছে। একেবারে একজন বন্ধু রয়েছেন, নিয়ে নাও। হ্যালো, হ্যালো, কে বলছেন? হ্যাঁ আমি আখি চ্যাটার্জি বলছি গড়বেতা থেকে। বলুন। বলুন। বলছি ম্যামকে জিজ্ঞাসা করার ছিল যে আমার প্রচুর হেয়ার ফল হচ্ছে আর প্রচুর ড্যান্ড্রাফ হচ্ছে, তো কি উপায় অবলম্বন করলে একটু ঠিক হবে? আর আমি ইউজ করতাম হচ্ছে ওসিআরই ইউজ করতাম, হেনাটা ইউজ করতাম, চুলটা খুব ভালো হয়েছিল। আর ওসিআর ফাইটোকেন হেয়ার সিরাম ইউজ করতাম, এটা মেখে চুলটা সিল্কি হচ্ছে, কিন্তু ড্যান্ড্রাফটা না একদম কমছে না। ওটা তো তোমার ফাইটোকেন 7-in-1 সেরাম, হেয়ার সেরামটা তো তোমার লেন্থের জন্য, ওটা তো তোমার ড্যান্ড্রফটাকে ঠিক করবে না। না, ড্যান্ড্রফের জন্যই তোমার এতটা হেয়ার ফল হচ্ছে। একটু তুমি টাচে থাকবে। আমি তোমাকে এখন যেটা বলে দেবো সেটা ইউজ করবে 2 সপ্তাহ, 2-3 সপ্তাহ বাদে তুমি আবার আমায় ফোন করবে। এখানে যদি কোনো কারণে ফোন না পাও হেল্পলাইনে করো, আর যদি কোনো কোথাও এসে আমার সাথে দেখা করতে পারো তো সবচেয়ে ভালো হয়। ঠিক আছে? আর এই ফাইটোকেন হেয়ার সিরামটা কি হচ্ছে স্ক্যাল্পে ইউজ করা চলবে? একদম একদম সব স্ক্যাল্প লেন্থ, কোনো প্রবলেম নেই। আচ্ছা ম্যাম। তুমি ফাইটোকেন হেয়ার সিরাম কোনটা নিয়েছো? 7-in-1টা তো, লম্বাটা তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা সবেতেই করতে পারবে। আচ্ছা ঠিক আছে, আমি বলে দিচ্ছি, তুমি শোনো, যাও তুমি গিয়ে শোনো। তুমি যে কাজটা করবে সেটা হচ্ছে ওশিয়া হার্বালসের ফাইটোকেন হেয়ার ভাইটালাইজার। এটা তুমি প্রতিদিন রাত্রিবেলা, বাড়ি থাকলে দিনে 2বার, দুপুরে একবার, রাত্রিবেলা একবার, পুরো স্ক্যাল্পের মধ্যে তুমি স্প্রে করবে। এটার সাথে যেটা তুমি এখন এই মুহূর্তে করবে, যেহেতু ড্যান্ড্রফটা তোমার সাংঘাতিক, তুমি ফাইটোডার্মার স্যালিসাইলিক যে হেয়ার সেরামটা আছে, যেটা অ্যান্টি ড্যান্ড্রফ হেয়ার সেরাম, এই সেরামটা তুমি স্ক্যাল্পের মধ্যে অ্যাপ্লাই করবে, করে চুলটা ভালো করে কম্বিং করো। এটা করো। উইকে 2 দিন তুমি ওশিয়া হার্বালসের আমলা কেয়ার শ্যাম্পু, 2 দিন নিম ক্লিন শ্যাম্পু,
অল্টারনেটিভ ডেতে করবে। সোম শুক্র আমলা করলে মঙ্গল শনি নিম ক্লিন শ্যাম্পু করবে, শ্যাম্পুটা করবে। এবং আফটার শ্যাম্পু তুমি ওশিয়া হার্বালসে 5-in-1 কন্ডিশনারটা নিয়ে নাও। আর তারপরে তুমি 7-in-1 সেরামটা তো করছো, কন্ডিশনারও 5-in-1 কন্ডিশনারও স্ক্যাল্পে লাগলে কোনো প্রবলেম নেই। এবং ওটা চেষ্টা করবে স্ক্যাল্পটাকে 6 সেন্টিমিটার ছেড়ে করতে, কিন্তু স্ক্যাল্পে লাগলেও কোনো প্রবলেম নেই। 5-in-1 কন্ডিশনারটা, অ্যাবোশাইনটা কিন্তু অনলি ফর লেন্থে দেবে যারা অ্যাবোশাইন করছেন। এটা করে নিলে কন্ডিশনারটা দেওয়ার পর 2-3 মিনিট রাখবে। ফাইটোগেন 5-in-1 কন্ডিশনারটা 2 থেকে 3 মিনিট রাখতে বলা হয়, কারণ ওটা খুব সফট করে হেয়ারকে। রাখার পর তারপর তুমি ভালো করে প্লেন জলে ধুয়ে ফেলার পর চুলটা ভালো করে টাওয়েল ড্রাই করে নেবে। করে নেওয়ার পর তুমি 7-in-1 সেরামটা হাতে নেবে, নিয়ে আগে লেন্থে দেবে, তারপর পুরো ফ্রন্টে এভাবে দিয়ে নেবে। এবং যেটা তুমি হেনা করতে এত ভালো রেজাল্ট পেয়েছিলে, ওশিয়ার হেনা এতটাই ভালো, হেনা নামক জিনিসের কনসেপ্টটা ওশিয়া ভেঙে দিয়েছে। আগে আমাদের হেনা মানে একটা কনসেপ্ট ছিল, চুল পেকে গেলে একটা ক্যাটকাটে একটা লাল চুল হবে, অরেঞ্জ কালার দেখতে লাগবে এবং চুলটা রাফ করে দেয় হেনা। কিন্তু ওশিয়া হার্বালসে হেনা প্যাক এমনভাবে তৈরি, 11খানা আয়ুর্বেদিক ইনগ্রিডিয়েন্টস দিয়ে হেনা প্যাকটা তৈরি করেছি, যার মধ্যে আমাদের নিমও দেওয়া হয়েছে, হিবিস্কাসও দেওয়া হয়েছে, নাগারমোথাও দেওয়া রয়েছে, যেটা আপনার হেয়ার ফলটাও স্টপ করছে। নিম থাকার জন্য কোনো রকম ফাঙ্গাল ইনফেকশন, কোনো রকম ফুচকুড়ি হলে, ইচিং প্রবলেম হলে, ড্যান্ড্রাফ হলে সেটাকে কিওর করছে এবং আপনাকে পলিউশন থেকে বাঁচাচ্ছে কিন্তু হেয়ারকে। একটা কোটিন দিচ্ছে তোমার, যার জন্য ওশিয়া হার্বালসে হেনা কিন্তু কখনো ড্রাই হয় না। আমলা রয়েছে, মেথি রয়েছে, তোমার রুটটাকে স্ট্রং করছে। যারা কালার চান, মানে তারা আগের দিন রাত্রিবেলা চায়ের লিকারে হেনা প্যাকটা ভালো করে গাঢ় কাদা কাদা করে ভিজিয়ে রাখবেন একদম, কেন কি টেনে নেয়, একটু পাতলা করে না ভেজালে না হেনাটা টেনে নেয় সেই চায়ের লিকারটা। তো পরের দিন সকালবেলা স্ক্যাল্প থেকে লেন পোর্শন অ্যাপ্লাই করবেন, 40 মিনিট থেকে 1 ঘন্টা রেখে আপনি ওশিয়ার যে শ্যাম্পুটা করছেন, আমলা কেয়ার করুন, নিম ক্লিন করুন, ফাইটোগেন 5-in-1 করুন, কিংবা হেনার সাথে কিন্তু হেনা শাইন শ্যাম্পুও রয়েছে, এটাও আপনি করতে পারেন। শ্যাম্পু কন্ডিশনার করুন কিংবা স্পা করুন, একটা টোটাল ট্রিটমেন্ট তুমি নিয়ে নিতে পারো, একবারে কমপ্লিট সলিউশন। পুরো একদমই। বন্ধু রয়েছেন, কে রয়েছেন? হ্যালো, হ্যালো, আমি হাওড়া থেকে কৃষ্ণা রায় বলছিলাম। কিচ্ছু বোঝা গেল না, একটু জোরে বলুন, ক্লিয়ার করে হাওড়া থেকে কৃষ্ণা রায়। বলুন। হ্যাঁ বলুন। হ্যাঁ ম্যাডাম, ওটা জানতে চাই যে আমার চুলটা ভীষণ ড্রাই হয়ে যাচ্ছে, প্রচন্ড চুল পড়ছে, কি করবো ম্যাডাম? হ্যাঁ, ভাইটার কাছে শ্যাম্পু অ্যাবোসাইন কন্ডিশনারটা। আচ্ছা, ড্যান্ড্রফটা ঠিক হয়ে গেছে? হ্যাঁ কম, কিন্তু আমি যেটা কি কি করবো বুঝতে পারছি না, ড্যান্ড্রফটা ঠিক হয়ে গেছে তো? হ্যাঁ, ড্যান্ড্রফটা ঠিক হয়ে গেছে। Okay. প্রচন্ড ড্রাই হয়ে গেছে। হ্যাঁ, নিম ক্লিনটা করছেন না আপনি, ফাইটোগেন হেয়ার ভাইটালাইজারটা করছেন, ওটা করুন। ওটা ভাইটালাইজার দেওয়ার মিনিট 10 বাদে ফাইটোগেন হেয়ার ফল কন্ট্রোল সেরাম নিয়ে নিন। এই হেয়ার আপনি শুনতে থাকুন, আমি বলে দিচ্ছি। ফাইটোগেন যে হেয়ার ফল কন্ট্রোল সেরামটা আছে, এটা চুলের ভাইটালাইজার দেওয়ার 10 মিনিট বাদে চুলের গোড়ায় গোড়ায় ভালো করে দিয়ে চুলটা ভালো করে কম্বিং করুন। আপনি উইকে 1 দিন নিম ক্লিন রাখুন, 2 দিন আমলা কেয়ার শ্যাম্পু রাখুন এবং কন্ডিশনারটা আপনি ওশিয়া হার্বালসের 5-in-1 কন্ডিশনারটা নিয়ে নিন। 1 দিন কন্ডিশনার করুন, 2 দিন হেয়ার বাটার স্পা করুন। টাওয়াল ড্রাই স্পাটা 10 মিনিট রেখে প্লেন জলে ধুয়ে ফেলবেন। স্পাটা কিন্তু আপনি ওই শ্যাম্পু করার পর চুলটা ভালো করে ধুয়ে নেওয়ার পর ওই ভিজে চুলে হেয়ার বাটার স্পাটা অ্যাপ্লাই করছেন, পুরো ক্রিমের মতো পুরো চুলে অ্যাপ্লাই করবেন। 10 মিনিট বাদে দেখবেন চুলের মধ্যে স্পাটা টেনে গেল, তখন আবার একটু জল দিয়ে ভালো করে হেয়ারটাকে ম্যাসাজ করবেন। করার পর প্লেন জলে ধুয়ে ফেলুন। তারপরে আপনি ফাইটোগেন 7-in-1 সেরামটা নিয়ে নিন। এই সেরামটা টাওয়াল ড্রাই করে নেওয়ার পর লেন্থে দেবেন এবং প্রথমে আগে হাতে স্প্রে করে নিয়ে 2 হাতে নিয়ে আগে লেন্থে দেবেন, তারপর বাকি অবশিষ্টাংশগুলো সামনে এভাবে দিয়ে নেবেন। প্রথমেই সামনে দেবেন না, ভীষণ চিপকু লাগে, তো আগে প্রথমে পেছনটা দিয়ে নিতে হবে। এইটা আপনি পুরোপুরি ফলো করুন, এটা আপনি করুন, দেখুন ড্রাইনেসটা কেটে যাবে এবং হেয়ার ফলটা 3-4 দিনের মধ্যে থেকে কন্ট্রোলে চলে আসবে। কারণ হেয়ার ফল কন্ট্রোল সেরাম এমন একটা মানে প্রোডাক্ট যেটা তোমার মানে 3 দিনের মধ্যে থেকে তোমার হেয়ার ফলটাকে কন্ট্রোলে এনে দেয়। এতটাই একদম, তোমার যতই ম্যাসিভ হেয়ার ফল হোক, মানে চট জলদি এটা কাজ করে। বাহ, মানে এর থেকে ভালো আর সলিউশন কিছু হতে পারে না। মানে তুমি 25 থেকে 50% রেজাল্ট 3 দিনের মধ্যে তুমি পেয়ে যাবে। যাদের ম্যাসিভ হেয়ার ফল হয়, মানে টানলেই চুল চলে আসছে, চিরুনি দিলেই চুল উঠে আসছে, এরকম সমস্যাতে। মানে তুমি এভাবে বলছো মানে ডেফিনেটলি মানুষ দেখো মানে নির্ভর করে নিশ্চিন্তভাবে অবশ্যই আমার মনে হয় যে এই সিরামের সন্ধান তারা করবেন। তার কারণ হেয়ার ফল হলে টেনশন বেড়ে যায়। এই সেরামটা আমরা দিয়ে উঠতে পারি না, এতটাই এটা ডিমান্ড। মানে জানেন যারা মানে আসেন,
মানে যখন আমাদের নিজস্ব আউটলেট কি ওয়ার্কশপে এসে যখনই হাইড্রোগেন হেয়ার ফল কন্ট্রোল সেরামটা পায় 2-3টে নিয়ে রেখে দেয়, বলে এটা তো পাওয়া যায় না, আচ্ছা। এরকম ব্যাপার হয়। ভাইটালাইজারের মতো, ভাইটালাইজারও যেমন একটা হট কেক প্রোডাক্ট ওশিয়ার, তেমন কিন্তু হেয়ার ফল কন্ট্রোল সেরামটাও। আমার না এই ব্লেমিশেসের কথায় ফিরি আজকে। অনেককে দেখেছি জানো তো, মানে কি করেন যখন এই ব্ল্যাক স্পটগুলো চলে আসে, নানা রকম প্রোডাক্ট লাগানোর পাশাপাশি বেশ কিছু ক্রিম, অয়েনমেন্ট এমন কিছু লাগিয়ে ফেলেন, এবং একটা সময় গিয়ে দেখা যায় যে হয়তো দাগটা প্রথমে মনে হলো একটু ফেড হয়েছে, আবার ডার্ক হয়ে যায়। এই ধরনের সমস্যা থেকে কি সলিউশন আছে? একদমই ধরো, কেন আমরা কিছু ভুল ক্রিম বললাম না আমাদের নিজে কিছু ভুলে, সেই কথায় আর আমি আসছি না, আমি ডাইরেক্ট সলিউশনেই আসছি। কারণ যেটা হয়ে গেছে, করে ফেলেছেন হয়তো কোনো কিছু মেখে, সেখান থেকে বেরোতে হবে। যেমন এক দিদি বললেন একটা ক্রিম মাখার পর মুখটা পুরো কালো হয়ে গেছে, কিছু এমন ভুলভাল আমরা ফেসিয়াল করে ফেলি যেটা আমাদের স্কিন কালো হয়ে যায়। তো যেটা থেকেই হোক না কেন, সেখান থেকে তোমাকে বেরোতে হবে, আমার ভালো হতে হবে। ওশিয়া হার্বালসের পাপায়া ক্লিন যে রেঞ্জটা আছে, এটা অ্যান্টি ব্লেমিশ রেঞ্জ। তার মধ্যে ওশিয়া হার্বালসের পাপায়া ক্লিন অ্যান্টি ব্লেমিশ ফেস ওয়াশ আছে, পাপায়া ক্লিন অ্যান্টি ব্লেমিশ সেরাম রয়েছে, যেটা আপনার মানে ক্লিন করার পর আপনার ডিপ টোনিংয়ের কাজ করছে, কনসেন্ট্রেট ফর্মুলা আছে, পোর্টসের ভেতরে যাচ্ছে গিয়ে আপনার দাগটাকে কিওর করতে সাহায্য করছে। এবং সেরাম দেওয়ার পর অবশ্যই ওশিয়া হার্বালসের পাপায়া ক্লিন অ্যান্টি ব্লেমিশ ক্রিমটা দিন। এবং এর সাথে আমরা পাপায়া ক্লিন অ্যান্টি ব্লেমিশ ক্রিম জেল একটা এনেছি SPF 25, যেটা কিন্তু আমার ডে টাইম ক্রিম হিসেবেও আমি ব্যবহার করতে পারি। এটা আপনি দিনের বেলা আপনি ফেস ওয়াশ দিয়ে ক্লিন করার পর কিংবা CTM করে নেওয়ার পর আপনি করুন। ওশিয়া হার্বালসের যে পাপায়া টোনারটা এনেছি আমরা, পার্টিকুলারলি ব্লেমিশের জন্য এই টোনারটা আনা হয়েছে। আপনার মুখে স্পট চলে এসছে, কালো হয়ে যাচ্ছে, আপনি চোখ বন্ধ করে স্প্রে করে নিন, কিংবা ওয়েট কটনের মধ্যে স্প্রে করে চোখ এরিয়ে ঠোঁটটা বাদ দিয়ে ড্যাপ করে দিন। তারপরে আপনি কোনো ময়শ্চারাইজার ইউজ করুন, তারপরে আপনি পাপায়া জেল ক্রিমটা আপনি ইউজ করে নিন। কেন ওশিয়া হার্বালসের নর্মাল টু ড্রাই স্কিনের জন্য কোকোহানি আছে, নর্মাল টু অয়েলি স্কিনের জন্য গ্রেপ ময়েস্ট আছে, এবং ফাইটোয়েজের একটা ভীষণ ভালো ময়শ্চারাইজার আছে, যেটা ফাইটোয়েজের ময়শ্চারাইজিং ইমালশন। যাদের 30 আপ হয়ে যায়, স্কিন খুব বেশি ড্রাই না, নর্মাল টু ড্রাই কিংবা নর্মাল টু অয়েলির দিকে আছে, তারা কিন্তু ফাইটোয়েজের ময়শ্চারাইজিং ইমালশনটা করবেন। স্কিনকে টান টান রাখে, চকচক ব্যাপারটা রাখে। তারপরে তুমি পাপায়া জেল ক্রিমটা তুমি ইউজ করে নাও। ইভিনিংয়ে তুমি একটা ভালো ক্লিনজার নাও। যদি তোমার নর্মাল টু ড্রাই স্কিন হয়, তাহলে তুমি টার্মারিক ক্লিনজিং লোশন ইউজ করতে পারছো। যদি আপনার মনে হয় যে না আমার প্রচণ্ড অয়েলি স্কিন, তাহলে আপনি ওশিয়া হার্বালসের নর্মাল টু অয়েলি স্কিনের জন্য বেসিল ক্লিনজিং লোশন দিয়ে ক্লিন করে নিন। করার পর পাপায়া সেরাম এবং পাপায়া ক্রিমটা দিন। রাত্রিবেলা আবার পাপায়া ক্রিমটা রিঅ্যাপ্লাই করুন। এটা পুরো ওশিয়ার পাপায়া রেঞ্জ। এর সাথে পাপায়া স্ক্রাব রয়েছে, অ্যান্টি ব্লেমিশ স্ক্রাব। এটা উইকে 3 দিন করে স্ক্রাবিং করুন, কারণ স্ক্রাবিংটা খুব দরকার। ডেড সেল রিমুভ করা, ব্ল্যাকেস হোয়াইটেস রিমুভ করা, তার সাথে আপনার স্পটটাকে লাইট করছে কিন্তু। এবং এর সাথে উইকলি প্যাক, পাপায়া প্যাক রয়েছে। এই প্যাকটা আপনি উইকে ম্যাক্সিমাম 3 দিন, মিনিমাম 1 দিন করতেই পারছেন। প্যাকটা অবশ্যই ইউজ করুন। চোখের এরিয়া ঠোঁটটা বাদ দিয়ে প্যাকটা অ্যাপ্লাই করবেন 10 মিনিটস রাখার পর, তারপর হালকা হাতে রাব করে ধুয়ে ফেলে পাপায়া সেরাম, পাপায়া ক্রিম দিয়ে, তার আগে পাপায়া ফেস ওয়াশ দিয়ে অবশ্যই ক্লিন করে নেবেন। এটা যে আমি পুরো রুটিনটা বললাম, এটা ব্লেমিশের পুরো রুটিন। প্যাক তোমার উইকলি, স্ক্রাব তোমার উইকলি। তোমার ডেইলি কি না, ডেইলি তুমি যারা ইভিনিংয়ে টাইম পান না, মুখে দাগ রয়েছে, তারা রাত্রিবেলা পাপায়া সেরাম, পাপায়া ক্রিমটা দেবেন। দিনের বেলা পাপায়া জেল ক্রিমটা ইউজ করো। এছাড়াও আমাদের ফাইটোডার্মা 2টো সেরাম আছে, আলফা আরবাটিন, কজিক অ্যাসিড, এগুলোও কিন্তু স্পটের জন্য খুব ভালো। ডার্মার যে সেরামগুলো এনেছে, এটা কমপ্লিট একটা প্যাকেজ বলতে পারো। মানে সব কাজগুলো, টোনার, সেরাম, ক্রিম একটার মধ্যে কাজ করছে ডার্মার। এবং HA, PHA, BHA আরেকটা যেটা রয়েছে, এটাও আপনারা করতে পারেন, কিন্তু এটা স্পটের জন্য। মানে টোটাল একটা কমপ্লিট সলিউশন আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন ওশিয়া হার্বালসের হাত ধরে। আজকের মতো সময়টা আর হাতে নেই, আজকের মতো বিদায় নেবার পালা। তবে প্রত্যেকে সুস্থ থাকুন, নিজেদেরকে সুন্দর রাখুন। অনেক ধন্যবাদ দিদি তোমাকে, ধন্যবাদ আপনাদের সবাইকে, নমস্কার।